ভিউয়ার্স, আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভ সকাল। তো বলতে বলতে আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সম্মুখে সেই মেডিসিন সম্পর্কিত কিছু বাংলা তথ্য নিয়ে আলোচনার জন্য। তো আজকে মেডিসিন সম্পর্কে যে তথ্য সেটি হলো লাইসোফ্লাম। তো আপনারা দেখছেন লাইসোফ্লাম। তো এটি একটি বেদনাদায়ক ওষুধ অর্থাৎ পেন কিলার। তো আমরা জানবো এই লাইসোফ্লাম আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশন কী, এর সাইড ইফেক্ট কী রয়েছে, এর কোন কোন কাজে ব্যবহার করা যায় না বা ড্রাগ ইন্ট্রোডাকশন কী রয়েছে। তো চলুন চোখ রাখেন আমার চ্যানেলের দিকে। আজকে আমরা দেখব লাইসোফ্লামের কাজ। তো এই লাইসোফ্লাম যেটি তৈরি হয়েছে ডিক্লোফেনাক সোডিয়াম 50 mg, এর সঙ্গে প্যারাসিটামল 325 mg ও এর সঙ্গে রয়েছে টাইপসিন ও চাইমোট্রাইপসিন। তো এই লাইসোফ্লাম যেটি সমস্ত ধরনের বা সমস্ত রকম ব্যথা বেদনার উপরে দারুণভাবে কাজ করে। সমস্ত রকম প্রদাহজনিত ব্যথা, বিশেষ করে আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, বাত, ইউরিক অ্যাসিড ও স্পন্ডিলাইসিসের মতো সমস্যায় দারুণভাবে কাজ করে থাকে। শুধু বাত বা স্পন্ডিলাইসিসে নয়, এই মেডিসিনটা পেশির কোনো চোটজনিত আঘাত বা অ্যাক্সিডেন্টে কোনো জায়গায় সেচে গেলে সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়, কারণ এর সঙ্গে রয়েছে টাইপসিন ও চাইমোট্রাইপসিন, যেটি কী হয় আমাদের শরীরে ইনফেকশনজনিত যে ব্যথা, তো কী হয় সেচে গেলে অনেক সময় বা কেটে গেলে বা অস্ত্রোপচারজনিত কারণে যে ইনফেকশন হয় তার ফলেও আমরা এই লাইসোফ্লামটি ব্যবহার করতে পারি, কারণ এর সঙ্গে রয়েছে ডিক্লোফেনাক সোডিয়াম, প্যারাসিটামল, টাইপসিন ও চাইমোট্রাইপসিন। তো এই চারটি একই সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করলে তার ফলে ব্যথা বেদনা এছাড়াও ইনফেকশনজনিত কারণ থেকেও আমাদের শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। বিশেষ করে কি হয়, আমাদের শরীরে অনেক সময় অ্যাক্সিডেন্টাল কারণে কোথাও হাড় ফেটে গেলে বা ক্র্যাক হলে এই মেডিসিনটি ব্যবহার করলে অতি সহজেই আমাদের হাড় জোড়া লাগতে সাহায্য করে। তো এছাড়াও অনেক ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, বিভিন্ন রকম ব্যথাতে এই ডিক্লোফেনাক সোডিয়াম অর্থাৎ লাইসোফ্লাম আমরা ব্যবহার করে থাকি। তো আজকে জানবো এই লাইসোফ্লামের ডোজ ও সাইড ইফেক্টস কী রয়েছে। তো এই লাইসোফ্লাম এর ডোজ সাধারণত দিনে 2 বার আমরা ব্যবহার করে থাকি, তো সকালে ও রাত্রিতে। এই মেডিসিন পেন কিলার ঔষধ স্বাভাবিকভাবেই বেশি খাওয়া উচিত নয়। তো বেশি করে পেন কিলার মেডিসিন খেলে অনেক সময় দেখা দেয় বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখতে পাই। তবে পেন কিলার মেডিসিন বেশি না খেয়ে ডক্টরবাবুর সঙ্গে আলোচনা করে খাওয়াটাই ভালো। তবে এই মেডিসিন বিশেষ করে যাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা ও কিডনির মতো সমস্যা রয়েছে তারা এই মেডিসিনকে এড়িয়ে চলবেন। ও গর্ভবতী মহিলা ও দুগ্ধবতী বা স্তনদানকারী যে মাতা রয়েছেন তারা এই মেডিসিনটি খাবেন না। যদি খেতে হয় অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেইভাবে খাবেন যাতে করে আপনাদের শরীরে অন্য কোনো রোগকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে না দেয়। তার জন্য অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। তো এই মেডিসিন সম্পর্কিত তথ্য কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছুটা যদি অভিজ্ঞতা আপনাদের মধ্যে দিয়ে থাকি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।